কুসুমের এই কঠিন ব্রত নিয়ে মন গড়া গল্প শোনা মাত্র এবার রাজশেখর কুসুমের উপরে ভরসা না করলেও ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিকই কুসুমের কথায় ভরসা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বাধা দিয়ে বলতে থাকে যে খবরদার কুসুম, আমি বলছি না, তোমাকে বারবার করে বারণ করছি না যে দিদি এখন মন্দিরে আছে এবং দিদি পুজো করছে, দিদির পুজো কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাবে তুমি, সেটা আমি কোনো মতেই হতে দেবো না, এখানেই দাঁড়িয়ে থাকো। ঠিক সেই মুহূর্তে অবশেষে কুসুম এবং মীনাকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে যখন কিনা রাজশেখর, সিদ্ধার্থ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে এসে হাজির হয়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি এসেছেন, আমি খুব ভালো করে জানতাম যে আপনি অবশ্যই এখানে আসবেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই রাত দুপুরে এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো কুসুম, আমার মনের অবস্থা ভালো নেই। ঠিক সেই মুহূর্তে কুসুম তখন বলতে থাকে যে দেবীমা আপনি আমাকে বলেছিলেন না যে কুসুম এমন কোনো একটা জাদু করো যাতে করে কিনা আমার আয়ুষ আমার কাছে ফিরে আসে, আপনার আয়ুষ আপনার কাছে অবশ্যই ফিরে আসবে এবং তারই রীতিমতো একটা উপায় খুঁজে আমি নিয়ে এসেছি। আমি যখন কিনা মন্দিরে গিয়েছিলাম ছোটো সাহেবের মঙ্গল কামনা করতে, ঠিক সেই মুহূর্তে আমাকে একজন গুরুজি আদেশ করেছে যে সে আমাকে বলেছে যে আপনাকে নাম যশ খ্যাতি স্থাবর অস্থাবর সব কিছুকে বিসর্জন করে, সব কিছুকে ত্যাগ করে আপনাকে একটা ভিখারিতে পরিণত হতে হবে এবং আপনাকে 11টি বাড়িতে আপনি যদি কোনো মতে ভিক্ষে করতে পারেন এবং সেই ভিক্ষের টাকা দিয়ে আপনি যদি ঠাকুরের জন্য প্রসাদ রান্না করে সেটা ঠাকুরকে চড়ানো মাত্রই এই প্রসাদটাই যদি আপনি ছোটো সাহেবকে খাইয়ে দিতে পারেন, তাহলে সে বলেছে যে ছোটো সাহেব অবশ্যই আপনার কাছে সুস্থ সবল হয়ে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মীনাক্ষী হেসে ফেলে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে কি কুসুম, তুমি কি মনে করছো এই সমস্ত মন গড়া কথা বলে তুমি তোমার স্ট্যান্ডার্ডে দিদিকে নিয়ে এসে পড়তে পারবে এবং তুমি এতে করে এটা প্রমাণ করতে চাইছো যে দিদি এবং তোমার লেভেলে কোনো রকম কোনো পার্থক্য নেই। দিদি আমি বলে দিচ্ছি এই মেয়ে মহা ঠকবাজ ধরিবাজ কিন্তু একটা মেয়ে, এই মেয়ের কথা একদম তুমি ভুলে যেও না এবং এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, তুমি যদি এই সমস্ত কিছু এখন করা শুরু করে দাও তাহলে রীতিমতো লোকে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করে দেবে, খবরের কাগজে তোমার ছবি ছাপবে, তখন কী হবে বলো তো, আমাদের গাঙ্গুলি হাউসের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে অসম্ভব কুসুম, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো, এই সমস্ত কি তুমি অবিশ্বাসযোগ্য কথাবার্তাগুলো বলছো বলো তো, এই সমস্ত কি আদৌ তোমার কাছে মনে হয় যে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হবে বলো তো, তোমাদের গ্রামের মেয়েদের কাছে এই সমস্ত কথা বিশ্বাসযোগ্য হলেও আমাদের কাছে এটা সমস্ত ওটাই একটা গল্প ছাড়া কোনো কিছু না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন, সঙ্গে সে এটাও বলেছে যে আপনাকে নির্জলা উপোস করতে হবে এবং আপনার পাশাপাশি আমিও ঠিক করেছি আমি সেই নির্জলা উপোস করে আমি দণ্ডি কাটবো যাতে কিনা ছোটো সাহেব যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে পারে। দেবীমা এই সমস্ত কিছু করে যদি ছোটো সাহেব আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি কেন করবেন না বলুন তো, আপনি তো মা, মায়েরা তো নিজেদের নাম যশ খ্যাতি আগে দেখে না, মায়েদের কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় তাদের সন্তানের জীবন এবং সন্তানের জীবন যেখানে বাজি লেগে রয়েছে সেখানে আপনি সন্তানের জীবন বাঁচানোর জন্য এতটুকু করতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে না রাজ, তুমি আর ওকে বাধা দিও না, আমি অবশ্যই এটা করবো, এই ব্রত করাতে যদি আমার ছেলে আমার কাছে ফিরে আসে তাহলে আমি অবশ্যই এটা করবো, তুমি আর ওকে কিছু বলো না। তো বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করো।